হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের ব্লগ ভিডিওতে হচ্ছে আমি যা যা করেছি সারাদিনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই যে সকালবেলা হচ্ছে খিচুড়ি দিয়ে শুরু হয়েছে নাস্তা। খিচুড়ি গতকালকের তরকারি ছিল, যা হচ্ছে আমি একটু পোলার চাল দিয়ে হচ্ছে প্রেসার কুকারে খিচুড়ি বসিয়ে দিলাম। আর মুরগি আর মুরগির তরকারি ছিল, বুটের ডালের তরকারি, সেটা দিয়ে। তো যাই হোক, প্রেসার কুকারে বসালে কিন্তু বেশি দেরি হয় না, আমি সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। খিচুড়িটা কিন্তু 10 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে নাস্তা শেষ করে নিলাম। নাস্তা শেষ করে আজকে হচ্ছে ভাবছিলাম অল্প সিম্পল কিছু রান্না করব, একটু রেস্ট করব। গতকালকের রান্নাবান্না আমার ছিল, তো সেই অনুযায়ী হচ্ছে কাজ করার কথা। কিন্তু আসলেই যেদিন চিন্তা করি যে কাজ কম করব, সেদিন আরও মনে হচ্ছে কাজ বেশি হয়। তো এই যে ছোটো মাছ নিয়ে আসছে শাশুড়ি অফিস থেকে আসার সময়, তো এখন হচ্ছে ছোটো মাছ রান্না করব। আর যেহেতু রান্নাবান্না ছিল মোটামুটি, আজকে শুধু ছোটো মাছটা রান্না করলেই হয়ে যাবে। এখন বড় ছেলে হচ্ছে, সরি, ছোটো ছেলে হচ্ছে কয়েকদিন যাবতে বলতেছে সে মোমোস খাবে, মোমো বানাই দিতে। তো আজকে বানাতেই হবে, কি আর করার, রেস্ট আর করা হলো না। যাই হোক, মোমো বানাতে গিয়ে কিন্তু সারাদিন অনেক টাইম গেছে, প্রায় 2-3 ঘন্টা টাইম লেগে গেছে আমার। তো এই যে আমি ছোটো মাছটা রান্নার জন্য সব মশলাগুলো মাখিয়ে নিলাম। আমি হচ্ছে হাতে মাখিয়ে রান্নাটা করব। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, পেঁয়াজ রসুনের পেস্ট, সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই আমি দিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো সব কিছু মাখিয়ে হচ্ছে রান্নাটা করব। তো যাই হোক, আপনারা হয়তো আমার রান্না আরও দেখছেন। ছোটো মাছ আমি এভাবে রান্না করি, ছোটো মাছগুলো হচ্ছে হাতে মাখিয়ে রান্না করা হয়। তো এই রান্নাটা বসাই দিয়েই কিন্তু আমি মোমো বানানোর প্রস্তুতিতে নেমে গেছিলাম। ওইটার রেসিপিটা আপনাদেরকে অন্যদিন দেখাবো। তো ছোটো মাছ হতে কিন্তু বেশি টাইম লাগে না। আমি এক চুলায় ভাত, অন্য চুলায় হচ্ছে এই যে ছোটো মাছটা বসাই দিলাম, হয়ে গিয়েছে। কিন্তু এখন কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব। অনেক টেস্টি একটা তরকারি হয়েছে। মাছটা খুবই তরতাজা ছিল, তরতাজা মাছগুলো খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার রান্না শেষ। তো এখন চলে যাব মোমো বানানিতে। মোমো বানানোর জন্য আমার সারাটা দিন চলে গেছে। ভাবছিলাম একটু রেস্ট করব, ভাবলাম যে রান্না বান্না কম, কিন্তু ছেলের জন্য আর ইয়ে করতে পারলাম না। এই যে এগুলো হচ্ছে মাংসের কিমাটা, আমি হচ্ছে একটু ভেজে মানে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, কারণ কাঁচাটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। যাই হোক, এই যে আমি হচ্ছে এখন খুব তাড়াহুড়া করে, আমার ভাই আসছিল, তো ওর খাওয়ার টাইম ছিল না, সে চলে যাবে। তো তাকে হচ্ছে আমি বক্স ভরে এই যে দিয়ে দিলাম। সবার আগে আমার ভাইয়ের জন্য এখানে রেডি করে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ছোট ছেলে, তো আগে হচ্ছে ছোট ছেলেকে দিলাম, এখানে ছোট ছেলে খেলো। আর পরে হচ্ছে আবার রাত হয়ে গিয়েছে, যেহেতু ছেলের জন্য, বড় ছেলের জন্য রাতে খাবার নিব। তো আজকে হচ্ছে আর রাতের অন্য খাবার না নিয়ে মোমো নিয়ে গেলাম, ওদের পছন্দ। ছেলেকে কিন্তু আমি ওই যে খেতে দিয়ে দিয়েছি। ও হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা হচ্ছে, তো মনে হচ্ছে যে বাম হাতে খাচ্ছে। এটা আবার কেউ কিছু মনে করবেন না, ফ্রন্ট ক্যামেরার জন্য বাম হাত দেখাচ্ছে। তো সে কিন্তু খুব পছন্দ করে মোমো, দুই ভাই খুব পছন্দ করে। যেহেতু চিকেন, চিকেন যেখানেই থাকুক, চিকেন ওরা হচ্ছে সেটা বেশি পছন্দ করে, চিকেনের খাবারটা। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর আপনারা অবসর সময় কী করেন সেটাও জানাবেন। আসলে আজকে রান্নাবান্না কম ছিল, সেই জন্য হচ্ছে আমিও ভাবলাম যে থাক, আজকে আর রেস্ট করার দরকার নাই, একটু ছেলেদের পছন্দের খাবারগুলো বানিয়ে দিই। তো এভাবেই হচ্ছে সারাদিন চলে গেলো। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে।